সেদিন আপনি আমাদের বাড়িতে গিয়ে যা খুশি বলে এসেছেন, আমি কিচ্ছু বলিনি। ওগুলো আপনার নিজস্ব অনুভূতির ব্যাপার, আপনার নিজস্ব ফিলিংসের ব্যাপার। আমি আপনার ফিলিংসটা হার্ট করতে চাইনি। কিন্তু আজ আপনি আমার গেস্টের সাথে ফাজলামোটা কেন করলেন? ওনাকে কেন বলেছেন আমরা কেউ বাড়িতে নেই? কেন বলেছি সেটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো। ভবিষ্যতে আর কখনো এমন করবেন না। দাঁড়ান। আপনার পাশে ওই লোকটাকে আমার একদম সহ্য হয়। ইনফ্যাক্ট কাউকে আমার সহ্য হয় না। কেন? কারণ আই লাভ ইউ, ড্যাম ইট। মাই গড, মুখের উপর এক কথা কতবার বলবে? কি পড়ো তুমি? বলো তো কি পড়ো? লাস্ট ইয়ার এমবিএ ক্রস করেছি। আমি 5 বছর আগে মাস্টার্স কমপ্লিট করেছি। 5 বছর। কোথায় গিয়েছিলে? নিঝুমদের বাড়িতে। নিঝুম? যে ছেলেটার সাথে আপনার নিচে কথা হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি তোমাকে পছন্দ করে? পছন্দ করতে পারে, দ্যাটস হিজ প্রবলেম। তাই বলে তো আমার বাড়িতে আসা কোনো গেস্টের সাথেও ফাজলামো করতে পারে না। আমি ওর থেকে অনেক সিনিয়র। ঠিক আছে ঠিক আছে, নিঝুম ছেলেটা তোমাকে বেশ পছন্দ করেছে, কিন্তু তোমার জীবনে কি এমন কেউ আসেনি বা নেই যাকে তোমার খুব ভালো লেগেছে? কি হলো, চুপ করে আছো কেন? সব প্রশ্নের উত্তর জানতে নেই। হ্যালো। কি করছো মীরা? সেদিন পরিবেশ, পাখি, প্রকৃতি নিয়ে আলোচনা করছিলেন না, পাখি বিষয়ে খুব ইন্টারেস্ট ফিল করছিলাম, তাই সলিম আলীর একটা বই পড়ছি। গুড, চমৎকার সিলেকশন। মীরা, তুমিও কিন্তু সেদিন গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলে। আমি সে কথাটা নিয়েই ভাবছিলাম। গুরুত্বপূর্ণ কথা? কি বলেছিলাম বলুন তো? বলেছিলে না, জীবন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। বয়সটা আসলে কোনো ফ্যাক্টর না, সব কিছুর মূলে হচ্ছে মন। মনে প্রাণ থাকলে বয়স সহজে থাবা বসাতে পারে না। তোমার সেই কথা জীবন সম্পর্কে আমাকে নতুন ধারণা দিয়েছে। সব কিছু নতুন করে ভাবতে ইচ্ছে করছে। খুব ভালো কথা। সেই নতুন জীবনে তোমাকে পাশে পেতে চাই মীরা। পাবো? কি হলো, চুপ করে আছো কেন? না, হঠাৎ করে কথাটা বললেন তো একটু এলোমেলো লাগছিল, ভাবছিলাম। হ্যাঁ, আমিও চাই তুমি একটু ভাবো।